পৃথিবীতে এমন এক দেশ আছে যেটা পুরো হাঁটলে কয়েক ঘন্টায় শেষ হয়ে যায়। না, এটা কোনো শহর না, এটি একটি পূর্ণ রাষ্ট্র। পৃথিবীর সবচেয়ে ধনী দেশের তালিকা করতে গেলে আমরা ভাবি কাতার, লুক্সেমবার্গ কিংবা সিঙ্গাপুরের কথা। কিন্তু এক সময় 1970 থেকে 80-এর দশকে মাথাপিছু আয়ের দিক থেকে এই দেশগুলোকেও পেছনে ফেলে দিয়েছিল একটি ছোট্ট দেশ, আর সেই দেশটির নাম হচ্ছে নাউরু। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে আসব এই অবিশ্বাস্য দ্বীপ রাষ্ট্রটি থেকে, পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র এবং সবচেয়ে ছোট দ্বীপ রাষ্ট্র। শুধু আকারেই ছোট নয়, এর গল্পটাও এতই বড় আর চমকপ্রদ যে বিশ্বাস করতেই কষ্ট হবে। এটি একসাথে স্বপ্ন দেখানো এবং স্বপ্নভঙ্গের গল্প। চলুন শুরু করা যাক। প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট একটি বিন্দু, অস্ট্রেলিয়া ও হাওয়াইয়ের মাঝামাঝি মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত এই দ্বীপটি অস্ট্রেলিয়ার প্রায় 4000 কিলোমিটার উত্তর পূর্বে। এর আয়তন মাত্র 21 বর্গ কিলোমিটার। কলকাতার সল্ট লেক সিটি বা দিল্লির নেহেরু প্লেসের চেয়েও ছোট। পুরো দেশটিকে আপনি 1 ঘন্টার মধ্যে হেঁটে ঘুরে দেখতে পারবেন। নাউরুর কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই, তবে সরকারি দপ্তরগুলো ইয়ারেন ডিস্ট্রিক্টের অবস্থিত। জনসংখ্যা মাত্র 10,000-এর কিছু বেশি, কিন্তু এই ছোট্ট জায়গাটি একদিন পরিণত হয়েছিল প্যাসিফিকের কুয়েতে। সেখানে পাখির মল শোনা হয়ে গেল। নাউরুর এই অবিশ্বাস্য সম্পদের গল্প শুরু হয়েছিল পাখির মল থেকে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। হাজার হাজার বছর ধরে সাগরের পাখিরা এই দ্বীপটিকে তাদের বিশ্রামস্থল বানিয়েছিল। তাদের মল, যাকে গুয়ানো বলে, জমতে জমতে পুরো দ্বীপটিকে একটি পুরো ফসফেটের স্তরে পরিণত করেছিল। বিংশ শতাব্দীর শুরুতে ফসফেটের সন্ধান মেলার পরই বদলে যায় নাউরুর ভাগ্য। ফসফেট হলো কৃষি সারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিশ্বজুড়ে এর চাহিদা ছিল আকাশ ছোঁয়া। নাউরু হয়ে উঠল ধীরে ধীরে ফসফেট রপ্তানির বিশ্বনেতা। 1968 সালে স্বাধীনতা পাওয়ার পর এই ফসফেটের অর্থই নাউরুবাসীকে এনে দেয় পৃথিবীর সর্বোচ্চ মাথাপিছু আয়। ট্যাক্স বলতে কিছুই ছিল না, বিনামূল্যে বাড়ি, গাড়ি, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুই। সরকার দেশের বাইরে বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করত। নাউরুর নাগরিকদের কাজ করার কোনো দরকারই পড়ত না। জীবন ছিল এক বিরামহীন উৎসব। কিন্তু এই সম্পদই তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায় একসময়। অফুরন্ত অর্থের মাঝে তারা ভুলে গেল ভবিষ্যতের কথা। বিলাসিতার মহাযজ্ঞ ও পরিবেশের ধ্বংস, এবং ফসফেট উত্তোলনের জন্য খনন করা হতে লাগলো পুরো দেশটি। নাউরুর 80% ভূমি পরিণত হয় বিরান, অনুর্বর, দুঃখে থাকা চুনা পাথরের জঙ্গলে। আর জীবনযাপন তা হয়ে পড়েছিল অতি বিলাসী। নাউরুবাসী বিশ্বের সবচেয়ে বেশি মেদবহুল ও ডায়াবেটিক জনগোষ্ঠীতে পরিণত হয়। তাদের প্রধান শখ ছিল গাড়ি কিনে সারা দ্বীপে চক্কর দেওয়া, কারণ গাড়ি চালানোর জন্য এখানে মাত্র 40 কিলোমিটার রাস্তা আছে। সরকারি বিনিয়োগও বেশিরভাগই ছিল ব্যর্থ। তারা অস্ট্রেলিয়ায় একটি অতিবিলাসী হোটেল কিনেছিল, যার নাম ছিল নাউরু হাউস, কিন্তু সেটিও পরে দেউলিয়া হয়ে যায়। পতনও বর্তমান বাস্তবতা। 90-এর দশকের শেষের দিকে ফসফেটের ভান্ডার প্রায় নিঃশেষ হয়ে এলো। সাথে সাথে থেমে গেল নাউরুর অর্থনীতির চাকা। দেশটি দেউলিয়া হয়ে গেল। সেই প্যাসিফিকের কুয়েত এখন হয়ে পড়ল অন্য দেশের সাহায্যের উপর নির্ভরশীল। নাউরু এখন কি করে? প্রশ্ন আপনাদের। তাদের প্রধান আয়ের উৎস এখন কয়েকটি বিতর্কিত পথ। অস্ট্রেলিয়ার শরণার্থী ডিটেনশন সেন্টার। নাউরু অর্থের বিনিময়ে অস্ট্রেলিয়ার জন্য একটি অফশোর শরণার্থী শিবির পরিচালনা করে, যা নিয়ে রয়েছে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। একসময় অর্থ পাচারের স্বর্গরাজ্য ছিল নাউরু, যদিও চাপের মুখে তারা এটি অনেকটাই বন্ধ করে দিয়েছিল। এছাড়া মাছ ধরার লাইসেন্স প্রদান করে তারা প্রচুর অঙ্ক আয় করে। আজ নাউরু একটি ভুতুড়ে দ্বীপের মতো। একদিকে বিলাসী জীবনের স্মৃতিচিহ্ন, অন্যদিকে ধ্বংস হয়ে যাওয়া পরিবেশ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। নাউরু আমাদের শেখায় যে কোনো প্রাকৃতিক সম্পত্তি চিরস্থায়ী নয়। টেকসই উন্নয়ন ও ভবিষ্যতের পরিকল্পনা ছাড়া শুধু বর্তমানের মোহে ডুবে থাকলে তার পরিণতি হয় ভয়াবহ। এটি আমাদের শেখায় যে প্রকৃতিকে ধ্বংস করে অর্জিত সম্পদ কখনোই স্থায়ী সুখ বয়ে আনে না। পৃথিবীর বুকে নাউরু একটি জীবন্ত উদাহরণ, একটি সতর্ক বার্তা। এটি প্রমাণ করে যে আকারে ছোট হলেও একটি দেশের গল্প কতটা বড় এবং শিক্ষণীয় হতে পারে। নাউরু সম্পর্কে এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পৃথিবীর কোন দেশের গল্প নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।